আহাদ ভাই, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে নেগোসিয়েশনের কথা বলছিলেন কায়সার ভাই, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার কি মুনশিয়ানার পরিচয় দিয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, নেগোসিয়েশনের বিষয়টা যদি আসে আইসিসির সাথে অথবা বিসিসিআই অর গভর্নমেন্টের, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে বা আমাদের গভর্নমেন্টের সাথে, নেগোসিয়েশন তো বিভিন্ন দিকের বিষয়। আমরা ধরে নিলাম যে আইসিসির সাথে নেগোসিয়েশনের বিষয়টা আমরা কথা বলছি। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট আছেন ওনার বা ইভেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন, ওনাদের কিন্তু ভেরি গুড রেপো ছিল ইয়ের সাথে, আইসিসির সাথে। এবং সেই ক্ষেত্রে যে সমস্ত আমাদের কথাবার্তা, যে সমস্ত কথাবার্তা বলার বিষয় আছে, এইগুলা অবশ্যই ওনারা বলেছে, কথা হয়েছে। এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি ছিলেনও, আইসিসির সাথে অনেক ক্ষেত্রে ইনভলভ ছিলেন। সো ওনার কাছ থেকে যেটা ম্যাক্সিমাম করার চেষ্টা, যেটা করা সম্ভব, সেই জিনিসগুলো উনি নেগোসিয়েশন বলেন, ডিসকাশন বলেন, কমিউনিকেশন বলেন, সেটা উনি করেছেন। কায়সার ভাই এক্ষেত্রে কি বলবেন? রাহাত ভাই যেটা বলছিলেন, আপনি কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নেগোসিয়েশন এটা কি যথাযথ ছিল কিনা? না, তারা চেষ্টা করেছে। আমি নিজে বুলবুলের সাথে বেশ কয়েকবার কথা বলেছি। উনি অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে, শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন। বাট প্রবলেমটা হলো যে তারা যখন আমাদের সাথে কথা বলেছে তখন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, এবং তাদের সাথে যখন জয়শা কথা বলেছেন তখন কিন্তু প্রতিশ্রুতির বিষয়টা তাদের দিকে সরে গেছে। এবং ইটস ভেরি কমন থিং, এটা খুব সহজ একটা বিষয়। কারণটা হলো যে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিবে বা তারা যে ধরনের আর্থিক নিশ্চয়তা দিবে বা সামনের সময় সুযোগ সুবিধাটা দেবে, এই ধরনের আপনি প্রতিশ্রুতি যখন দিয়েছে তখন আমাদের সাথে তাদের যে কথাবার্তা হয়েছিল সেই কথাবার্তায় তারা আপনার মানে সরে গিয়েছে। ইটস ভেরি কমন থিং। এটা আমি মনে করি না যে এখানে এটা নিয়ে বড় কোনো ডিসকাশনের কোনো বিষয় কিছু রয়েছে। বাট বিষয়টা হলো যে আপনি যখনই কোনো একটা পয়েন্টে এগোতে চাবেন তখন সেখানে কিন্তু আপনাকে অনেকগুলা ক্রাইটেরিয়া সেট করে নিতে হবে বা সিস্টেম সেট করে নিতে হবে যে এরপরে এই লড়াই আমাকে নামতে হবে, এরপরে এই লড়াই করতে হবে, কি কি করতে হবে, এরকম ভাবে নামতে হবে। কিন্তু আপনি যদি শুরু থেকেই একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যান তখন দেখবেন যে সেখানে আর আলোচনার ক্ষেত্রটুকু থাকে না। সো আমি মনে করি যে বাংলাদেশ এই পুরো বিষয়টায় মুস্তাফিজের ইস্যুতে বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছে পারফেক্ট এবং কারেক্ট একটা স্ট্যান্ড নিয়েছে, কোনো সন্দেহ নেই। এটাতে আমি মনে করি যে কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা প্রশংসনীয় সিদ্ধান্ত, এখানে থেকে সরে আসার কোনো বিষয়টা নেই। কিন্তু বিশ্বকাপ খেলার যে বিষয়টা যেটা ছিল, সেটার যে বিকল্প যে বিষয়গুলো ছিল, সেই বিকল্প বিষয়গুলো পুরো আইসিসিকে এবং অন্যান্য ক্রিকেট বোর্ডকে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আরও আগে থেকে যদি বা আরও সুন্দর করে যদি বুঝাতে পারতো বা তাদেরকে যদি মানে সেই জিনিসটা পুরো গ্র্যাব করতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশ এই সমস্যার সমাধান করতে পারতো, সিনারিওটা ভিন্ন হতো এবং বাংলাদেশ হয়তো বিশ্বকাপ খেলতে পারতো। কিন্তু প্রবলেমটা হলো যে ভারত কখনোই চায়নি যে বাংলাদেশের এই সমস্যার সমাধানটুকু হোক, অথচ এই সমস্যাটা তৈরি করেছিল কিন্তু ভারত নিজেই। মানে ভারতই চায়নি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এমন কিছু। ইটস ভেরি ইজি। কারণটা হলো যে ভারত চায়নি বলেই কিন্তু বাংলাদেশ এই পর্যায়ে এই পর্যন্ত আসতে হয়েছে। এখানে দেখুন, বারবার বলা হচ্ছিল কি যে আমরা যদি অন্য দলকে বাংলাদেশের গ্রুপে নিয়ে আসি বা বাংলাদেশ যদি আপনি সোয়াপ করার বিষয়টা থাকে অথবা অন্য কোনো দল যদি এখানে আসে, হ্যাঁ, তাহলে অনেক ধরনের সমস্যা হবে। কি সমস্যা হবে? আপনার হোটেলের সমস্যা হবে, প্লেয়ারদের ফ্যানরা যারা টিকিট করে ফেলেছেন তাদের সমস্যা হবে, হোটেল অ্যাকোমোডেশন করে ফেলেছেন, ফ্লাইট শিডিউল করে ফেলেছেন, এগুলো হলো সব ফালতু কথা। আপনি এগুলা এক সপ্তাহের মধ্যে সমাধান করতে পারবেন। কই বাংলাদেশ এখন খেলছে না, তার জায়গায় যে স্কটল্যান্ড খেলছে, আপনার ফ্লাইট শিডিউল চেঞ্জ করতে হয়েছে না, আপনার তো হোটেল অ্যাকোমোডেশন চেঞ্জ করতে হয়েছে, আপনার তো সব কিছু চেঞ্জ করতে হয়েছে, টিকিটিং পর্যন্ত চেঞ্জ করতে হচ্ছে আপনাকে। তাহলে এই সমস্যার সমাধান এখন কিভাবে হচ্ছে? সো বিষয়টা হলো আপনি যদি সমস্যার সমাধান করতে চান, ভেরি ইজি। আর যদি আপনি প্রথম থেকে একদম মানে ডিটারমাইন্ড হয়ে বসেন যে না, আমি এই সমস্যার সমাধান করব না, আমি আমার মতো করে থাকবো, তাহলে এটা কোনোদিনই সমস্যার সমাধানটা হবে না। আমার টুলসগুলোকে কাজে লাগিয়ে এটা আমি করব, এবং হয়েছে তাই। ভারত এই সমস্যার সমাধান হোক, আমি যা শেষ করি, ভারত এই সমস্যার সমাধান হোক এটা চাইনি কখনো বলেই কিন্তু সমস্যার সমাধানটা হয়নি। ভারত যদি চাইতো যে সমস্যাটা তারা তৈরি করেছে এবং বাংলাদেশ যে পথ দেখিয়ে দিয়েছে সেই অনুযায়ী যদি হাঁটে তারা, তাহলে সমস্যার ভেরি ইজি সমাধান করা যাবে। সেটা তারা চায়নি, এই কারণে সমস্যার সমাধানটা হয়। রাহাত ভাই বলেন আপনি এবার। এটা কায়সার ভাই যেটা বলেছেন, ধরেন এই ধরনের একটা আলোচনা বা এই চিন্তাগুলো আমাদের ভেতরে আসে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে। এখন এইখানে তো মানে কনফিডেন্টলি কোনো কিছু বলতে পারবো না যে এই জিনিসটাই ঘটেছে বা এই জিনিসটাই হচ্ছে। তো আমরা যেটা আসলে এখন কি হবে যে এই ডিসিশনের পরের অংশ যেটা
আবার ক্রিকেটে ঝাঁপিয়ে পড়া, আবার ক্রিকেটের যেটা হয়েছে হয়েছে, আবার কিভাবে আমরা এখন লোকাল Comeback ক্রিকেট করবে বলেন, নাকি? কিভাবে আবার গুড রিলেশনশিপের মাধ্যমে এগিয়ে যাবে সেই জিনিসগুলা। অর্থাৎ আমার তো ক্রিকেট খেলতে হবে, ক্রিকেটকে আগায় নিতে হবে, মাঠে ফিরিয়ে সেই আনতে দিকেই হবে। আমাদের বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ডের যারা সিনিয়ররা আছেন তাদেরও লক্ষ্য সেটাই, সেই দিক দিয়ে এগিয়ে যাওয়া। আর বিসাইডস যেটা দরকার যে আইসিসির সাথে বলেন বা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপের বিষয় বলেন, এইগুলোও চলবে আমাদের নিশ্চয়।